ঠিক আছে, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট হলো যে আপনারা জাস্ট কি করবেন, একটা কোয়েশ্চেন মেক করে এটা নিজের মতো অ্যান্সার করবেন। তাহলে কি হবে, নিজের মতো করে একটু অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি বাড়বে, আর হলো গিয়ে আপনারা এটাকে হলো গিয়ে নিয়ে ভালো মতো করে কাজ করতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ আসবে, দেখা যাক, চেষ্টা করবো না দেওয়ার, কারণ আমাদের মেইন টার্গেট হলো গিয়ে সলিড স্টেট ডিভাইস। হ্যাঁ, আমরা আসলে ইলেকট্রনিক্স কিন্তু পড়ে আসছি, বুঝতে পারতেছেন, ইলেকট্রনিক্স আমরা সার্কিটগুলো সলভ করে আসছি, তা আমাদের উদ্দেশ্য হলো গিয়ে ডিভাইস নিয়ে। তো ডিভাইসের কীভাবে কাজ করে, যেমন আপনারা একটু উপরে যান, পেজ নাম্বার 6 দেখেন, এটা আমি লাস্ট দিন বলছিলাম মনে হয়, দেখেন তো। লাস্ট দিন বলছিলাম মনে, দেখেন তো। হ্যাঁ, চাকতিগুলো কীভাবে কাজ করে, ডটগুলো কি, সিবিই বিসি। হ্যাঁ, হিটসিংটা কি একটু বলেন তো আমায় কষ্ট করে, হিটসিংটা কীভাবে কাজ করে। হিটসিং, ওখানে দেখেন একটা পয়েন্ট আছে হিটসিংটা কীভাবে কাজ করে, তাপটা শোষণ করে। তাহলে এখানে কি হচ্ছে আসলে, মানে এই প্রসেসটাকে কি বলা হয়, মানে আমার একটা শক্তি আরেকটা শক্তি রূপান্তরিত হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে আসলে বলেন তো। হিটসিংটা আমি যখন ট্রানজিস্টর ব্যবহার করি তখন আসলে কি হয়, মানে ঘটনা কি ঘটে। তাহলে এটা কি, মানে এটা কি হইলো তাহলে, কোন শক্তি থেকে কোন শক্তিতে গেল। তাপ শক্তি তো আসলো, আগে কি ছিল, বিদ্যুৎ শক্তি সে তাপ শক্তি রূপান্তর হলো না। হ্যাঁ, এটা বুঝতে তো সমস্যা হচ্ছে। আমি যখন ট্রানজিস্টরের মাথায় দেখেন হিটসিংয়ের একটা ছোট্ট একটা হোল আছে, আবার ট্রানজিস্টরের মাথায় TIP31A ওখানে একটা ছোট্ট একটা হোল আছে। যখন আপনি এই হোলের মধ্যে হোল কানেক্ট করে নাট দিয়ে আটকায় দেবেন, তখন ওই ট্রানজিস্টরের যত হিট সুন্দর মতো করে ওই হিটসিংয়ে চলে যাবে। এই যে হিটসিংয়ে চলে গেল, এই যাওয়াটাকে আপনারা বলতে পারেন যে আমার আগে একটা বিদ্যুৎ শক্তি ছিল, সেই বিদ্যুৎ শক্তিটা তাপশক্তি রূপান্তরিত হলো। থার্মোডাইনামিক্সে কোন ল বলেন, ফার্স্ট ল না সেকেন্ড ল, আইডিয়া আছে? থার্মোডাইনামিক্স পড়ছেন, ফিজিক্সে ছিল। আচ্ছা, বিজেটি এনপিএন ট্রানজিস্টর অপারেশন, এখানে একটু খেয়াল করে দেখেন, এনপিএন ট্রানজিস্টর অপারেশন, এখানে কিছু পয়েন্ট লেখা আছে, আমি একটু পয়েন্টগুলো এক্সপ্লেন করি। দেখেন, বেস ইজ থিন অ্যান্ড লাইটলি ডোপড, আমি আপনাদের লাইন ধরে ধরে পড়াচ্ছি, সমস্যা নেই। বেস ইজ থিন অ্যান্ড লাইটলি ডোপড, ডোপ মানে কি জানেন, ডোপায়ন, ভেজাল করা, ঠিক আছে, ডোপ মানে কি, ভেজাল করা। বেসটা কি বলছে বলেন তো, থিন আর ডোপড। আচ্ছা, emitter is more heavily doped than collector. Emitter is more heavily doped than collector, তার মানে এমিটারটা আরো বেশি ডোপ কালেক্টর থেকে, ঠিক আছে। সো এখন আমাকে একটু বলেন, যার মধ্যে ভেজাল বেশি সেটা কি হবে, শোনার ক্ষমতা বাড়বে। আচ্ছা, আচ্ছা, এমিটার ইজ মোর হেভিলি ডোপ দেন কালেক্টর, ঠিক আছে। তার মানে সবচেয়ে বেশি ডোপ কোন জায়গায়, এমিটারে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন,
তাহলে কন্ডিশনটা এরকম হবে। এই কন্ডিশন কেন হবে এখন একটা বড় বোঝাচ্ছি, দাঁড়ান দেখেন ভালো করে দেখেন। আচ্ছা, বেজ এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস, বেজ কালেক্টর ইজ রিভার্স বায়াস, ঠিক আছে। বেজ এমিটার জাংশন কি ফরওয়ার্ড বায়াস আর বেজ কালেক্টর কি রিভার্স বায়াস। আর কি বলছে, ইলেকট্রন ডিফিউজ ফ্রম এমিটার টু বেস, ইলেকট্রন ডিফিউজ ফ্রম এমিটার টু বেস। আর কি বলছে, as the base of the junction is reverse biased, as the base of the junction is reverse biased, there should be no flow of electron to collector। তার মানে কি, এরা যখন রিভার্সে আছে না, তাহলে এখান থেকে এখানে কোনো কালেক্টর ইলেকট্রন যাবে? বলেন তো, বেসে কালেক্টর কোনো ইমিটার যাবে, মানে কোনো ইলেকট্রন যাবে? যাবে না, কারণ এরা রিভার্স বায়াসে আছে। আচ্ছা, আপনার কি কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ রিজন মনে আছে? সত্যি মনে আছে? আচ্ছা, এখন দেখেন বিউটি অ্যাজ বেস ইজ থিন, বাট অ্যাজ বেস ইজ থিন emitter region is n plus highly doped, electron have enough momentum to cross the base into the collector। তার মানে আমার যেটা ফরওয়ার্ড বায়াসে থাকে এটা কি থিন না? আমি যদি এনপিএন আঁকি, এই অংশটা থিন না, তাহলে এমিটার যেহেতু হাইলি ডোপড, এমিটার যেহেতু হাইলি ডোপ, তার মানে কি ওর মধ্যে ইলেকট্রনগুলো কি এমন শক্তি সম্পন্ন যে কিনা গতিশক্তি বেশি, সব দেয়াল বাধা ভেদ করে চলে যাবে বাংলাদেশ ছাত্র সমাজ, ঠিক আছে। তাহলে সে হলো কি এইভাবে করে ভেদ করে চলে যাবে এবং এই বিটাকে পাত্তাই দিবে না। এই কথাটা এখানে লিখছে যে এখানে যে এন প্লাস চার্জগুলো আছে, ডোপায়নকৃত চার্জ, ঠিক আছে, সেটা কি করবে, থিন বেসটাকে ভেদ করে সে কালেক্টরের দিকে যাবে। ওকে, আচ্ছা, যদি এরকম করে তাহলে দেখেন মোস্ট অফ ইলেকট্রনস এন্টারিং দ্য বেস ক্রস দ্য বেস কালেক্টর জাংশন অ্যান্ড ডিফিউজ ইন্টু কালেক্টর। তার মানে এই কালেক্টরে এসে ডিফিউজ হয়ে যাবে। বলেন কি বুঝেন নাই? আমার এমিটারের মধ্যে যে ডোপায়নকৃত ইলেকট্রনগুলো আছে সেগুলো হলো উচ্চ মোমেন্টাম, মানে হাই গতিশক্তি সম্পন্ন, বুঝতে পারছেন? তাদের যেহেতু গতিশক্তি বেশি, সে কী করবে, দ্রুত চলতে যাবে। এখন বলেন তো, একটা ট্রাক বালুনে যাচ্ছে, আর একটা মাইক্রোকার 10টা মানুষ নিয়ে যাচ্ছে, বলেন কার মোমেন্টাম বেশি হবে? হ্যাঁ, আমি গতি কথা বলছি, গতি বলি নাই, আমাকে গতি অবশ্যই বলতে হবে। তাহলে ট্রাকটা যাচ্ছে হলো গিয়ে 30 কিলোমিটার পার আওয়ারে, আর মাইক্রো যাচ্ছে 140 কিলোমিটার পার আওয়ারে। আর ট্রাকের ওজন হলো গিয়ে আপনার ধরেন 500 কেজি, আর মাইক্রো ওজন এখন কত বলেন? মাইক্রো ওজন হলো গিয়ে আপনার 200-250 কেজি। বলেন 10 জন মানুষ, মোটাসোটা মানুষ মাইক্রোতে যাচ্ছে, মাইক্রো ওজন হলো গিয়ে আপনার 250 কেজি, যাচ্ছে 130 কিলোমিটার পার আওয়ারে, আর এদিকে ট্রাক যাচ্ছে শুধু 30 কিলোমিটার আওয়ারে 500 কেজি। বলেন 600 কেজি। কার মোমেন্টাম বেশি হবে? হ্যাঁ, গতিশক্তি, হ্যাঁ, ভর ইন্টু বেগ, ট্রাকের ভরও বেশি হবে। অবশ্যই। তো মোমেন্টাম মানে হলো গিয়ে আপনার যে ভরবেগ, ঠিক আছে, এই গতিশক্তি আসলে বলে ভুল হবে, এই যে ভরবেগটা, ভর এবং বেগের গুণফল। আলটিমেটলি আপনাকে দেখতে হবে যে আমার স্পিডটাও ম্যাটার করতেছে, ওজনটাও ম্যাটার করতেছে, দুইটা ম্যাটার করতেছে। তো এইখানকার যে মোমেন্টাম, এখানে যে হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রনগুলো আছে, এদের তো ভর ফিক্সড, তার মানে এখন আমাকে কি ভ্যারি করবে শুধু বলেন? গতিটা ভ্যারি করবে না, কারণ কি অন্যান্য জায়গায় গতি এর এখানে বেশি, বুঝতে পারছেন? তো যখন ছুটতে যাবে তখন এই দেয়ালকে ভেদ করে সেইখানে গিয়ে ডিফিউজ হবে। ডিফিউজ মানে কি, নিষ্ক্রিয় হয়ে যাবে। তার মানে ফ্লোটা ই থেকে সি এর দিকে, ই থেকে বি, বুঝতে পারছেন? এখানে এসে ডিফিউজ হয়ে যাচ্ছে। এইটা এখানে লিখছে, দিস প্রডিউসেস আ কালেক্টর কারেন্ট which is much larger than the base current that gives the current amplification। বলেন কি বলছে? এই প্রসিজিওরটা প্রডিউস করে, কি করে? কালেক্টর কারেন্ট প্রডিউস করে, আইসি প্রডিউস করে, যে কি বলেন
মাচ লার্জার দ্যান দ্য বেস কারেন্ট দ্যাট গিভস দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন। এই যে বেস কারেন্টটা আছে, এই যে অ্যাম্প্লিফিকেশনটা দেয় তার থেকেও অনেক বেশি। বুঝতে পারছেন? কারণ হলো কি এমিটার থেকে কারেন্টটা যাচ্ছে, এখানে ডিফিউজ হচ্ছে, তখন কারেন্টের অ্যামাউন্ট অনেক বেশি থাকতেছে। অ্যান্ড দিস স্মল বেস কারেন্ট আইবি কন্ট্রোলস আ লার্জ অ্যামাউন্ট অফ আইসি। এখানে বলছে দিস স্মল অ্যামাউন্ট অফ আইবি কন্ট্রোলস আর লার্জ অ্যামাউন্ট অফ আইসি। অবশ্যই আইসি থেকে আইবি বড় হবে, কেন বলেন তো? কারণ ভিসি থেকে ভিবি বড়। বুঝতে পারছেন? এখন এই যে স্মল অ্যামাউন্ট অফ আইবি কারেন্ট, আইবি এখানে ছোট্ট একটা অংশ না, খুবই ক্ষুদ্র পরিমাণে কারেন্ট থাকে না, ও আসলে কন্ট্রোল করে যে আইসিটা কত বড় হবে। তার মানে বলতে পারি যে আইসি বাই আইবি ইজ আ গেইন। দেখেন তো হিসাব মিলে নাকি? ও যদি 2 হয়, উপরে যদি 10 হয়, তার মানে কি 5 গুণ বৃদ্ধি পাইল। তার মানে এই যে ক্ষুদ্র মানের একটা আইবি, ও কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করতেছে। বুঝতে পারছেন? তাহলে ও কীভাবে কন্ট্রোল করতেছে বলেন? কারণ ওর উপর ডিপেন্ড করে যে ওর ওয়াল কতটুকু, আমি কতটুকু ভেদ করব। বুঝতে পারছেন? ওর মধ্যে কতটুকু ডোপ হয়েছে, ওর ওয়াল কতটুকু, আমি কতটুকু ভেদ করবো, এটার উপর ডিপেন্ড করতেছে যে আমার গেইনটা কত হবে। এটাও ডিপেন্ড করতেছে আমি যে একটা সিগন্যাল নিই এভাবে করে, এই সিগন্যালটা কত গুণ ম্যাগনিটিউডটা আমি পাবো। এটা যদি 4 হয়, এটা যদি 4 8 হয়, তাহলে আমি এখানে যদি 10 বলি, তাহলে আমি 20 পাবো। আর আগে ছিল কত? 8। বুঝতে পারছেন? উপরে এক্স প্লাস এক্স, উপরে ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই। ওকে, এইটা এখানে বলছে আলটিমেটলি। তারপর ছবিটা দেখেন 8 নম্বর পেজে। এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো লেখা আছে, দেখেন ভালো করে। ছবি, হ্যাঁ, ওর পরে দেওয়া আছে। কোথায়? বুঝি না আপনার কথাটা। হ্যাঁ, প্রায় সমান, কারণ আইবি মান তো অনেক ছোট। না, বলতে পারবেন না, না বলতে পারেন না। না, আপনি যদি কি বলে নর্মাল কোনো ম্যাথ করতেন তাহলে বলতে পারতেন, কিন্তু এটা তো অ্যাবনর্মাল ম্যাথ। কেন অ্যাবনর্মাল? কারণ আইবির উপরে তো সব কিছু ডিপেন্ড করতেছে। খুবই ক্ষুদ্র একটা কারেন্ট, কিন্তু কারেন্ট তো ওটা তো আপনার লাগবে। তাছাড়া তো আপনাকে বলতো না যে আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এখন আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি কীভাবে বলেন তো? এই যে আপনি একটা জোন নেন, এই যে দেখেন মাঝখানে কি আছে, এটা পাইছেন? এই ছবিটা পাইছেন? দেখেন তো, মানে এরকম একটা ছবি আছে, পাইছেন না? মাঝখানে দেখেন, পেজের মাঝখানে, 8 নম্বর পেজের মাঝখানে কি করছে বলেন তো? এখানে ভিবি ঢুকছে, তার মানে কি আইবি ঢুকছে। আর কি হয়েছে বলেন? উপর থেকে আইসি ঢুকতেছে, আর এখানে কি আই বের হচ্ছে। তার মানে আপনি বলতে পারেন যে আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তাই না? এখন বলতেছেন স্যার যে আইসি তো আইবি থেকে অনেক বড়, বলছেন কি না বলেন? আইসি আইবি থেকে অনেক বড়, এটা তো বলছেন আপনারা, তাই না? কিন্তু আই কারেন্টটা সবচেয়ে বেশি কেন বলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে দুইটা মিলে এটা হয়েছে। এ যদি বেশি না হইতো, ডোপ না হইতো, তাহলে যোগফলটা এটা কখনোই হইতো না, এখানে এসে ডিফিউজই হইতো না। বুঝতে পারছেন? তার মানে আইতে আসছে বলে ও আইবি ধাক্কা দিয়ে আইসিতে যায়। বুঝতে পারছেন? ওই ধাক্কা দেওয়াটাই এই ছবির মধ্যে এখানে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাকে বলেন, তার মানে কারেন্ট হিসাব অনুযায়ী কী হচ্ছে বলেন? হ্যাঁ, আচ্ছা, ধাক্কা দিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি আমাকে এটা বলেন যে তাহলে আমি যদি আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি বলি, এখানে আমার ডিফারেন্ট ভোল্টেজের মান বসায় আমি একটু আগে একটা গেইনের সূত্র লিখছি না? দেখেন এখানে সে গেইনের সূত্র বের করছে, গেইনের বিটা আইসি বাই আইবি। হ্যাঁ, আইসি বাই আইবি বিটা বের করছে। দেখেন ডান পাশে কিছু ইকুয়েশন লেখা আছে ছোটো ছোটো করে। হ্যাঁ, ওইটাই হলো কি এখানে বের করছে। ঠিক আছে? তা আমার মেইন উদ্দেশ্য হলো কি এগুলো ম্যাথগুলো না, আমার মেইন উদ্দেশ্য হলো সার্কিটটা বোঝা, অ্যাম্প্লিফাই কতটুকু করতেছে। এরপর দেখেন সুইচিং আছে, আপনারা সুইচিংটা দেখবেন। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে, দেখেন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। 13 নম্বর পেজ, ঘুমায়েন না প্লিজ। 13 নম্বর পেজ, আমি একটু বলে দিচ্ছি আপনাকে। দেখেন আইসি বাই ভিসি, এখানে একটা কিছু রিজিয়ন আছে, রিজিয়নগুলো এরকম আর 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 এফ এফ এফ। কী বুঝলেন বলেন? 1 নম্বর রিজিয়ন, 2 নম্বর রিজিয়ন, 3 নম্বর রিজিয়ন, কী বুঝলেন বলেন?
আর আর দুইটাই রিভার্স দেখেন, কাট অফ দুইটাই আর কাট অফ, তার মানে কোনো ইলেকট্রন ফ্লো হবে না, কাট অফ রিজিয়ন। দুইটা রিভার্সে আছে, মাঝখানে বেসটা অনেক বড় হয়ে গেছে। আর এফ, এই যে আর এফ রিভার্স আর ফরওয়ার্ড, যেটা আমরা এখন ধরে পড়লাম, এটাকে কি বলা হয় বলেন? স্যাচুরেশন অ্যাক্টিভ রিজিয়ন, তাই না? অ্যাক্টিভ রিজিয়ন মানে এখানে আপনি সব ভ্যালুগুলো ক্যালকুলেশন করবেন। তারপর কি বলছে? এফ এফ ফরওয়ার্ড, এটা হলো কি আপনার কি রিজিয়ন বলেন? স্যাচুরেশন রিজিয়ন। আপনার সার্টেন টাইম পর্যন্ত কারেন্টটা স্যাচুরেটেড থাকে, বুঝতে পারছেন? এটা আমি ব্যাখ্যা দিছি অলরেডি। তো এগুলো আপনারা হলো কি ইলেকট্রনিক্সে পড়ে আসছেন জিনিসগুলো, পিএন ডায়োড যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল, আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল, এগুলো সব ছিল। হ্যাঁ, সো এইখানকার মেইন উদ্দেশ্য হলো কি আপনার দেখেন কার্ভটা যত বড় হচ্ছে, এই কার্ভ যত বড় হচ্ছে তত কি হচ্ছে বলেন? আপনি ডিফারেন্ট হাই অ্যামাউন্টের বেস কারেন্ট পাচ্ছেন, ইফ আই এম নট রং। হ্যাঁ, বুঝতে পারছেন? তো জিরো নিচ পর্যন্ত কাট অফ, ছবিতে দেখেন জিরো নিচ পর্যন্ত কাট অফ, জিরো থেকে আলটিমেটলি স্যাচুরেশন রিজন হওয়া শুরু এবং একটা টাইম বিং পরে সে অ্যাক্টিভ রিজনে চলে যায়, বুঝতে পারছেন? তারপরে বিজেটি সুইচ হিসেবে কাউন্ট হয়, বিজেটি এই যে ট্রানজিস্টর লজিক টিটিএল হিসেবে কাউন্ট হয়, অ্যাম্পলিফায়ার হিসেবে কাউন্ট তো বললাম, এই তো বুঝতে পারছেন? অ্যাম্পলিফায়ারের যে সূত্রগুলো আছে যেগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসবে না, ঠিক আছে? পড়বেন কি পড়বেন না আপনাদের উপরে, পরীক্ষা আসবে না, ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসবে না। এই যে বিজেটি অ্যাজ অ্যাম্পলিফায়ার, বিজেটি অ্যাজ সুইচ, বিজেটির সুইচটা বেশি ইম্পর্টেন্ট এটা। তারপর গ্রাফ যেটা বললাম, এই যে এই রিজিয়নগুলো যেটা দেখাইলাম, সুইচটা দেখে যান, সুইচিংটা ইম্পর্টেন্ট। যদি না বুঝেন জানেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আজকে তো পড়ালামই না, ইচ্ছাই করতেছিল না। কি পড়াবো আজকে? তো প্রেশার নিয়ে লাভ আছে পড়াশোনায় শুধু শুধু? ঠিক আছে, তাহলে সুইচিংটা ইম্পর্টেন্ট, স্যাচুরেশন রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন, কাট অফ রিজিয়নগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি সারাদিন মুখস্থ করেন কোনো লাভ নাই, জাস্ট একটু বুঝেন যে কোনটা রিভার্স, তার মানে দুইটা রিভার্স, আচ্ছা তার মানে ইলেকট্রন ফ্লো হবে না, তার মানে ইলেকট্রন ফ্লো জিরো, তাহলে সে কাট অফ। একটা রিভার্স একটা ফরওয়ার্ড, তার মানে কি একদম স্মুথলি যাবে, আই থেকে বেস ভেঙে সিতে যাবে, ডিফিউজ হবে, আবার এই সেম প্রসেস চলতে থাকবে, তার মানে এটা অ্যাক্টিভ রিজন। এই রিজনটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এখানে আমার সব কাজ কারবার হয়। তারপর ওই যে ভিসিবি জিরোর থেকে বড় হইলে সে অ্যাক্টিভ রিজনে যায়, এরকম একটা সূত্র আছে, এগুলো আপনার ডিটেলস লাগবে না। এফ দুইটাই ফরওয়ার্ড, তার মানে সে স্যাচুরেশন রিজনে গেছে, ঠিক আছে? কাট অফ ডেস্কে দিয়ে আসি, ঠিক আছে? ওকে, ভিডিওটা অফ করে দেন প্লিজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।